তো এদিকে ঝড় ছাড়াই কত বড় সর্বনাশ হয়ে গেল। তো দেখো ওই যে বাড়িতে রাত একটা, আর এদিকে পুজোতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো সকালে উঠেই যে কাজটা করতে হয়, তো এদিকে উঠানটা ঝাড় দিতে চলে আসলাম। আর আমার শরীরটাও বেশি ভালো লাগছে না, তোমরা ভয়েসটা শুনে বুঝতেই পারছো। তো ভালো লাগুক আর খারাপ লাগুক, কাজ তো করতেই হবে। আর কাজের সঙ্গে সঙ্গে এই যে তোমাদের সাথে সময় একটু সময় বের করে তোমাদের সাথে একটু সময় কাটানো, সেটাও কিন্তু বের করতে হবে। কারণ সারাদিন তো দেখো সংসারের কাজ নিয়েই থাকি, তারপরে যদি একটু বন্ধুদের সাথে একটু সময় কাটাই, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া জীবনটা কীরকম যেন একটা একঘেয়ে হয়ে যায়। কাজ আর কাজ কিন্তু সবসময় সবাইকেই দেখো কাজ করতে হয়, আর তার মধ্যেই কিন্তু সবাইকে একটু সময় বের করে নিতে হয়। কেউ আমরা কিন্তু সংসারে বসে থাকি না, সবারই কিন্তু সংসারে যার যার একটা দায়িত্ব আছে কিন্তু। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর আমার এদিকে জবা গাছটায় আজকে এত ফুল দিয়েছে না, প্রচণ্ড ফুল ফুটেছে কিন্তু আজকে গাছটার মধ্যে। তো উঠানটা আগে ঝাড় দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো ঘুম থেকে উঠেই তো আগে বাসি উঠান বাসি ঘর এগুলোই হচ্ছে আমাদের বাড়ির বউদের কাজ করা আর কি। তো এই পাশের উঠানটা ঝাড় দিয়ে তারপর ওই পাশে চলে যাবে। আর এই পাশের উঠানটা না গাছপালা একটু দূরে দূরে, তো অতটাও আবর্জনা পড়ে না উঠানটার মধ্যে। যদি হাওয়া হয় তাহলেই কিন্তু পড়ে, তাছাড়া কিন্তু পরিষ্কারই থাকে। আর সামনের এই ঘাসগুলো দেখতেই পাচ্ছ, তো সামনের এই ঘাসগুলো অনেকেই বলো যে ঘাসগুলো কেন কাটো না, অনেকে বলতে পারো। কারণ এই দিক দিয়ে যে চা পাতার গাড়ি যাওয়া আসা করে, তো এর জন্যই ঘাসগুলো ওইখান থেকে নষ্ট করা হয় না, কারণ তাহলে বর্ষার দিনে কাদা কাদা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এইখানটায় আমাদের এই যে এরাও দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু যার যার জায়গায় সে কিন্তু এই যে বিশ্রাম নিচ্ছে। আর এখানে বকগুলো কিন্তু এই জানছে এসে তো ওদের গায়ে থেকে কিন্তু মাছি খাচ্ছে। তো এই যে দেখো মা মেয়ে কি সুন্দর শুয়ে আছে, আর এখানটায় একজন শুয়ে আছে, ওইখানটায় দুইজন দাঁড়িয়ে আছে, এখানটায় একজন কিন্তু শুয়ে আছে। তো ওইদিকে সকালের কাজকর্ম হয়ে তো তারপরে দুপুরে রান্না বান্না হয়ে গেছে। তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি। তারপরে চলে আসলাম একেবারে, কিন্তু এটা হচ্ছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তো বিকেলে যে গাছের এই পাতাগুলো এখানটা শুকোতে দিয়েছিলাম, সেগুলোই নিতে চলে আসলাম, কারণ এইগুলো দিয়ে কিন্তু রাতে রুটি করব। আর এই আমাদের তো উনানে বেশি রান্না বান্না হয়, তোমরা জানো, কাঠের জালে। তো গাছের পাতাই বলো এটা সেটা কোনো কিছুই কিন্তু নষ্ট করি না, সেই গাছের পাতা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু উনানে জাল দেওয়া হয়। আর ধান সিদ্ধ বললেও সব কিছুই কিন্তু আমাদের উনানে করতে হয়। আর যেহেতু গ্রামের বউ হয়ে এসেছি, তো এই সমস্ত কাজগুলো তো ভালোবেসে করতেই হবে, সে যেরকম কাজই হোক না কেন। আর দেখো একটা মেয়ে কিন্তু মেয়েবেলাতে বিয়ের আগে কিন্তু এই সমস্ত কাজগুলো থেকে কিন্তু অনেকটাই দূরে থাকে, কিন্তু বিয়ের পরে কিন্তু সেই সংসারের পরিস্থিতি অনুযায়ী কিন্তু একটা মেয়েকে কিন্তু অনেক কিছুই করতে হয়। সেটা আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হয় কিন্তু। আর ওদিকে দেখতেই পেলে কীরকম অসময়ে বৃষ্টি চলে এসেছে। আর আমি এদিকে কোথায় চলে এসেছি দেখো, চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। আজকে ছিল বারের পুজো মামার শ্বশুরের বাড়িতে। তো এইদিকে কিন্তু বার পুজোয় সবাই কিন্তু এদিকে পুজো হচ্ছিল, দুটো পুজোই করবে, বারের পুজোও করবে, নারায়ণ ঠাকুরের পুজোও কিন্তু করবে। তো এইদিকে যে এক পুজো হয়ে গেছে, তো আরেক পুজোয় কিন্তু ওইদিকে এক পুজো বলতে কি এদিকে বারের পুজোটাই হচ্ছে। আর আমার ভাসুরে যেখানটায় বসে গেছে পুজো করার জন্য কিন্তু। তো এই যে দেখো পুজো হচ্ছে। আর এদিকে আকাশটাও ভীষণ কিন্তু খারাপ করেছে, তোমরা তো দেখলে ওইদিকে একটু বৃষ্টি কিন্তু ওইদিকে শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু সবাই কিন্তু যে ভাবছে যে বৃষ্টিটা আসলে কিন্তু একদম সমস্ত কিছুই ভেস্তে যাবে। তো বৃষ্টি অলরেডি ওদিকে চলেও এসেছে। আর এদিকে ভাগ্যেশ্বরীর ওপরে কিন্তু এখানে টিনের চাল দেওয়া আছে, তো চালটার নিচে এখানে উঠানে কিন্তু পূজাটা হচ্ছিল। কারণ এখানটায় ওদের যে গাড়িগুলো রাখা হয়, যে গাড়ি রাখা হয়, সেখানে চালের নিচেই কিন্তু পুজো হচ্ছিল। তো বৃষ্টিতেও কোনো কিছু কিন্তু হয়নি, তো ভালোই ভালোই সমস্ত কিছু কেটে গিয়েছিল। আর সবাই দেখো আমার যা, মামি, শাশুড়ি, ভাসুর সবাই কিন্তু অঞ্জলি দিতে এদিকে পুজোতে বসে গেছে। আর সন্ধে হবে হবে ভাব, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো দেখো হঠাৎই আমাদের বাড়িতে কেন গাড়ি আসলো, তো কেন গাড়ি আমাদের উঠানে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো হঠাৎ করে ঝড় বৃষ্টি নেই, কত বড় সর্বনাশ আমাদের হয়েছে।
ঝড় বৃষ্টি বলতে কি রাতে তো হালকা বৃষ্টি হয়েছিল, কোনো ঝড়-টর হাওয়া-টাওয়া ছিল না। তো রাতে হঠাৎ করে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এখানে সজনে গাছ আর হচ্ছে একটা কাঁচা কলা গাছ ছিল। কাঁচা কলাটা কিন্তু একটা খাড়াও পড়েছে। হঠাৎ করে দুরমুড়িয়ে রাত ১টার সময় ভেঙে পড়েছে। আর সবাই তো ভয়ে একদম বেরিয়ে দেখি তো এই অবস্থা। তো এই যে দেখো কলা গাছ, সজনে গাছ মানে ঝড় ছিল না, মানে এগুলোতে পোকা ধরেছে এর জন্যই ভেঙে কিন্তু পড়ে গেছে। সেই কলার ভারেই পড়েছে কিনা জানি না। তো এই যে দেখো দুটো গাছ একসাথে মানে ভেঙেছে তো ভেঙেছে সর্বনাশ বলতে তো কলাটা এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। কাঁচা কলাটা দেখো এখনও আরও মানে ১৫ দিন ১৫ থেকে ১০ থেকে ১৫ দিন মানে যেত, তাহলে মানে একটু খাওয়া যেত। আর এতটাই কুচি এখনও কিন্তু, তো জানি না খাওয়া যাবে কিনা। তো এই যে এখানটা এরকমটা হয়েছে। আর গাড়িটা হচ্ছে সেই মামা শ্বশুরের বাড়ির, তোমাদের তো বললাম ওদের উঠানে পূজা করছিল, তো গাড়িটা এনে আমাদের উঠানে কিন্তু রেখে দিয়েছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে